বাড়িতে রয়েছে কুমড়ো আর শখ হয়েছে খাওয়ার কুমড়ো দিয়ে পুঁই শাক। তো এই মুহূর্তে কি করা যায়, তাই মনে পড়লো টবের মধ্যে রয়েছে একটা কি সুন্দর পুঁই শাক। কিন্তু দেখুন সেটা আনতে এসে দেখলাম প্রতিটা পাতার গোড়া থেকেই হচ্ছে নতুন নতুন ডাল। তো এই যে ডাল গজিয়েছে আর এই পুঁই শাকটা নেওয়ার ইচ্ছা হলো না, তাই অগত্যা আমাকে পুঁই শাক খাওয়া থেকে বিরতি নিতে হচ্ছে। দেখেছেন কি সুন্দর ছোট ছোট ডগা বেরোচ্ছে। তাছাড়া এরকম আপনার বাগানে যদি একটা ছোট্ট টবের মধ্যে এত সুন্দর পুঁই শাক হয়, সেটা কি সত্যি খেয়ে নিতে মন চায়? মনটাও কিন্তু কখনো চায় না যে এটা একটু খেয়ে নিই। খেয়ে নিলে তো আর দেখতে পাবো না, তাই আপাতত এটাকে রেখে চললাম আমি নিচের বাগানে। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী, আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, তো নিচের বাগানে এসেছি, একটু পুঁই শাক নেব আর দেখি কী কী সবজি পাওয়া যায়। এই যে বাগানটা, এখানটা তো খুবই খারাপ অবস্থা বাগানটার, আমি কোনো যত্ন করি না সেইভাবে, বা মাটি ফেলবো বলে এখনও মাটিটাও ফেলতে পারছি না। তার মধ্যেই দেখুন হচ্ছে গরমের টুকটাক সবজি, এগুলো সেই যে শীতের সময় লাগিয়েছিলাম তা থেকে কিন্তু হচ্ছে, এখন কিন্তু আর নতুন করে কিচ্ছু লাগাইনি। দেখুন উচ্ছেটা নিয়ে নিলাম, একটা ছোট উচ্ছে, কিন্তু এই যে একটা দুটো করে যে পাচ্ছি এরকম সুন্দর সুন্দর সবজি, এতেই কিন্তু ভীষণ আনন্দিত আমি। তারপর তো এই যে দেখুন এরকম ছোট ছোট পুঁই শাকের ডগা, হ্যাঁ হয়তো ডগাটা একটু সরু, কিন্তু দেখুন কি সুন্দর টাটকা এবং মানে এত সুন্দর নরম এই ডগাগুলো যে দেখলেই মন ভরে যায়। দেখুন শীতের সময় যে মূলো শাক লাগিয়েছিলাম তার যে দুটো একটা বীজ পড়েছিল, সেটাই দেখুন বৃষ্টির জল পেতে কি সুন্দর মূলোর শাক গজিয়ে গেছে এবং এতে কিন্তু ছোট ছোট মূলো ধরেছে। চলুন এদিকটাতে দেখাই আমার লাউ শাক। লাউ শাকটা দেখুন একটা মানে এটাও ছাদ বাগানে ছিল, ছাদ বাগান থেকে এই গাছটাকে আবারও নিচের বাগানে লাগিয়ে দিয়েছিলাম এবং দেখুন সেই গাছটা এখন কত সুন্দর রূপ নিয়েছে। প্রতিটা পাতার গোড়া থেকেই বেরোচ্ছে নতুন নতুন ডগা। আর এই লাউ শাকটা সত্যিই কিন্তু গরমে কিন্তু ভীষণ তৃপ্তিদায়ক। লাউ শাকের সব রকমের রান্না আমরা সবাই প্রত্যেকেই কিন্তু খেতে ভালোবাসি। বাড়িতে কিছু থাক বা না থাক, এরকম একটা লাউ গাছ থাকলেই কিন্তু আপনার বাড়ির অনেকটাই সবজির চাহিদা মিটে যায় এবং এর পাতা ডগা সব কিছুই খুবই উপকারী আমাদের শরীরের জন্য এবং আমরা প্রত্যেকেই এই শাকটাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি। তাই আমি বলবো আপনারা আপনাদের বাড়ির উঠোনে বা ছাদে অথবা পাশে যদি কোনো জায়গা থেকে থাকে এরকম একটা গাছ লাগিয়ে নিতেই পারেন। এতে কিন্তু আপনি সারা বছর এটা থেকে একটা গাছ থেকেই কিন্তু শাক পেতে পারেন, আর সারা বছর আপনার পরিবারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সবজির চাহিদা মিটিয়ে চলবে এই একটাই মাত্র গাছ। আর এদিকটা ওই যে দেখালাম ওখানটায় তো একটা লাউ পড়ে রয়েছে, ওটা বীজের জন্য করেছি এবং ওই লাউটা বীজ থেকেই কিন্তু আমি আগামী বছরের যে লাউ শাক আমি তৈরি করে নেব। আমি আর নতুন করে কোনো বীজ কিনবো না বলেই তো আমি ওটা লাগিয়েছি। ওদিকে দেখুন বস্তাগুলোতে কীরকম পাহাড়ি পালং হয়ে গিয়েছে। এই গাছটা যে লাগিয়েছিলাম আপনাদের সামনে সেই ভিডিওটি অবশ্যই নিয়ে এসেছিলাম। এখন শাকগুলোর রূপ দেখুন কত সুন্দর। এই শাকটার কথা তো মানে বলবো কি, এতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে একটা লাল খসলা শাক, মানে এর একটা দুটো গাছ থাকলেই আপনি সারা বছর শাক খেতে পারবেন না। ডগা ভেঙে ভেঙে খাবেন এবং তার ঝাঁকড়া হয়ে আপনাকে শাক দিতেই থাকবে, প্রচুর প্রচুর শাক দেবে। দেখেছেন কি সুন্দর হয়েছে। এরকম 10টা গাছ যদি আপনার বাগানে থাকে তাহলে আপনি প্রায় টাইম শাক তুলতে পারবেন। আর এটা হচ্ছে ব্রাহ্মী শাকটা সত্যি ওই গরম পড়ার জন্য দেখছি ব্রাহ্মী শাকটা ভালো হচ্ছে। ব্রাহ্মী শাকেরও উপকারিতা আমাদের শরীরে প্রচুর রয়েছে। ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে, আমরা এটা সবাই জানি। মস্তিষ্কে মানে স্মৃতিশক্তির যে ক্ষমতা সেটাও ব্রাহ্মী শাকের জন্য বৃদ্ধি পায়। চলুন, এটা তো আপনারা জানেন এখানে প্রচুর প্রচুর লেবু গাছ এবং লেবু গাছের গোড়াতেই আমি অল্প পরিমাণে টুকটাক সবজি লাগিয়েছি। আজ আমার এই সবজিগুলো নিলেই আপাতত হয়ে যাবে। নিজের বাগানের সবজি যখন তখন বেশি নিতে চাই না, কারণ টাটকা সবজিটা খাওয়াটাই আমি আমার খুব পছন্দের। আর যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই যাব। ফ্রিজে রেখে অযথা সবজিটাকে নষ্ট করার ইচ্ছে আমার থাকে না, কারণ ওতে করে ওই শাকসবজিটা আমি খেতে পছন্দ করি না। আর এই যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েই আমি যদি যাই, আবারও কালকে যখন আমার যেটুকু প্রয়োজন হবে সেটুকুই আমি নেব। এতে করে আমার কিন্তু এই টাটকা সবজিগুলো স্বাদও মনে হয় যেন একটু বেশিই লাগে। আর টাটকা জিনিসটা খাবো বলেই তো নিজে কষ্ট করে গাছটা লাগাচ্ছি, নচেত কি এইভাবে আমি পরিশ্রম করতাম তা বাজার থেকে কিনে এনে ফ্রিজে তো ভরে রেখে দিতে পারতাম।
আরেকটা জিনিস আপনাদের দেখাই চলুন। সুন্দর দেখুন 2 পিস জারভেরা ফুল ফুটেছে। হ্যাঁ, সত্যি অসাধারণ এই জারভেরাটা, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। আর এখানে পুঁই শাকটাও হয়েছে সুন্দর। ওই যে জারভেরাটা গরমেও ফুটছে, সারা বছরই ফুল হয়। আর এই যে দেখুন এখানে হচ্ছে ভেঁড়ি, প্রায় প্রতিদিনই একটা দুটো করে ভেঁড়ি তুলে নিচ্ছি। অনেকগুলো ভেঁড়ি গাছ লাগিয়েছিলাম, তবে গরমে আমি ভেঁড়ি গাছটা করতে পারিনি। আর এখানে বস্তার মধ্যে 2-3টে গাছ রয়েছে, সেখান থেকে একটা দুটো করে ভেঁড়ি প্রায় টাইম তুলে নিই। তো আজকের মতো এটুকুই, আজ আসি, টাটা।